আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা আল ইমরানের 90 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখেছি। এবার আমরা 91 নং আয়াত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখব ইনশাআল্লাহ। আর এই 91 নম্বর আয়াতই হলো পারার শেষ, অর্থাৎ দ্বিতীয় পারার শেষ। এরপর থেকে 92 নং আয়াত থেকে আমাদের 3 নং পারা শুরু হবে। আর যারা আমার এই চ্যানেল নতুন হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর আমার ভিডিওগুলো আপনি ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু, হামজা নুন জের ইন, নুনে তাসদীদ গুণা করা ওয়াজিব, অর্থাৎ নুনের পর তাসদীদ থাকলে সেখানে আমরা অবশ্যই গুণা করে পড়বো। তাহলে বলবো ইন। আর এই 3 দাও চিহ্নকে বলা তাসদীদ যে হবে তাকে সে হবে 2 বার উচ্চারণ করতে হবে, এটা একটু মনে রাখবেন। মানে এই চিহ্ন যে হবে তাকে সে হবে 2 বার উচ্চারণ হবে। তাহলে বলবো ইন, নুন লাম জবর নাল, ইন নাল। আর কালার বোর্ডের জন্য নুনের উপর কমলা কালার অঙ্কা থাকলে অবশ্যই আমরা সেখানে গুণা করে পড়ব। ইন নাল, লাম জবর লা, ইন নাল্লা। জালিয়া যে জি, জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান, লাজি, নুন জবর না, ইন্নাল্লাযীনা। কাফ জবর কা, ফা জবর ফা, কাফা। র ওয়াও পেশ রু, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান, কাফারু। আর এখানে জালটা করে নরম করে পড়তে হবে। এখন এখানে দুইটা জিনিস দেখেন, একটা হলো যদি জেরের বাম পাশে জজমলা ইয়া থাকে তাহলে সেখানে আমরা একালিফ টেনে পড়বো, এটা মনে রাখবেন। আবার পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকলে সেখানেও আমরা একালিফ টেনে পড়বো, এটাও মনে রাখবেন। আরেকটা, যদি জবরের বাম পাশে খালি লিফ থাকলে তাহলে সেখানেও আমরা একালিফ টেনে পড়বো। এই 3টা বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এগুলো করা হয় মাদ্দে তাবাঈ। তাহলে আমরা বলতে পারি ইন্নাল্লাযীনা কাফারু। আমার সাথে বলেন ইন্নাল লাযীনা কাফারু। এরপর ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান, ওয়ামা। তা ওয়া পেশ তু, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান, তু। ওয়ামা তু, ওয়ামা তু। ওয়া জবর ওয়া, হাজা মিমকে দেবে হা মিম পেশ হুম, ওয়া হুম। ওয়ামা তু ওয়া হুম, ওয়ামা তু ওয়া হুম। কাফা পেশ কুফ, ফা জবর ফা, জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান, কুফা, কুফা। ওয়ামা তু ওয়াহুম কুফা, ওয়াহুম কুফা। র দুই পেশ রুং, র দুই পেশ কি হয় রুং। ইকফা, কেন ইকফা দেখেন, যদি তানমিনে পরে ফা থাকে, কি বললাম, এই যে দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয়। যদি তানমিনের পরে ফা থাকে তাহলে সে তানমিনটাকে আমরা অনিশ্বর দিয়ে গুণনা করব, বলবো রুং, রসিও রু অনিশ্বর রুং। এইভাবে গুণনা করতে হবে, গুণনা করে পড়তে হবে। কারণ ফাটা হলে ইকফার হরফ, ইকফার হরফ 15টি। আপনার শুধু ইকফা সম্পর্কে জানতে চান ডিসক্রিপশন ভিডিওটা দেখবেন, সেখান থেকে দেখে নেবেন। আর আপনাকে একটু সহজ করে বলি, যেটা মনে রাখলে আপনার ইকফা মানে পড়া সহজ হয়ে যাবে। সেটা হলো যদি তানবিনা পরে হামজা হা আইন হা গইন খ, কি বললাম 6টি হরফ, হামজা হা আইন হা গইন খ। এই 6 হরফের কোনো একটা হরফ যদি তানবিনের পরে পাওয়া যায় সেক্ষেত্রে তানবিনটাকে অনিশ্বর ছাড়া পড়বো, বলবো রুন। আর যদি না থাকে সেক্ষেত্রে বলবো রুং। দেখেন এখানে নাই, সেক্ষেত্রে আমরা বানান করতে পারি তো রুং কুফারুং। আর কালার বোর্ডের জন্য তানবিনের ওপর নীল কালার অঙ্ক থাকলে সেখানে আমরা অবশ্যই গুণনা করে পড়ব। ওয়াহুম কুফারুং। তাহলে আমার সাথে এখান থেকে বলেন ওয়ামাতু, ওয়াহুম কুফারুং। এরপরে ফা জবর ফা, লাম যাই একে দেবে, লামিয়া জবর লাই, ইদগামে বা গুণনা করে পড়তে হবে। যদি নুন সাকিন, যে নুনের সাকিন রয়েছে তো নুন সাকিন, যদি নুন সাকিনের পরে তাসদীদ ইয়া থাকে তাহলে নুন সাকিনের পূর্বে হরফ এবং তাসদীদ ইয়া হরফের সঙ্গে মিলাইয়া গুণনা করে পড়তে হবে। এর নাম এলে ইদগাম বা গুণনা, বলবো ফালাই। আর কালার বোর্ডের জন্য
যদি নুন সাকিনের উপরে সবুজ কালো অঙ্ক থাকে তাহলে তার পূর্বে হরফে পরের ভাষা মিলিয়ে গুণা করে পড়তে হবে। বলতে হবে ফালাই ইয়া ক পেশ ইয়ক ইয়ক কফ হলে কলকলা হরফ, কলকলা 5টি কফ ত বা জিম দাল, আর এই 5 হরফে যজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে আমরা বলবো ফালাই ইয়ক ফালাই ইয়ক বা জর বা লাম জল্লা ফালাই ইয়ক বালা ফালাই ইয়ক বালা। আর কালার বোর্ডের জন্য যদি কোনো হরফে লাল কালার দেখি তাহলে মনে করতে হবে কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। ফালাই ইয়ক বালা মিম নুন জের মিন হামজা জবর আ মিন আ হা জবর হা মিন আহা দাল জেদ্দি মিন আহাদি মিন আহাদি হাজা মিমকে দেবে হা মিম জের হিম মিন আহাদিহিম। যদি মিম সাকিনের পরে আরেকটি মিম থাকে তাহলে সেই মিম সাকিন বাদ দিয়ে তার সাথে মিমকে ধরতে হবে, গুণা করে পড়তে হবে মিম সাকিনের পূর্ব হরফের সাথে মিলিয়ে। দেখেন হা মিম জের হিম। আরেকটা জিনিস আপনাকে মনে করে দেই, সেটা মনে রাখলেই চলবে, সেটা হলো মিমে তাসিদ গুণা করা অজিব। মিমের উপর তাসিদ থাকলে সেখানে আমরা গুণা করে পড়বো, এর নাম হলো অজিব গুণা। কিন্তু এখানে বলে ঈদগামের সাফবি, কিন্তু ওয়াজিব গুণা হিসেবে আমরা গুণা করবো, কারণ মিমে তাসিদ গুণা করা অজিব, এটা মনে রাখলেই চলবে। তাহলে বলবো আহাদিম ফালাই ইউকবালা মিন আহাদিম মিম লাম জের মিল হামজা লাম পেশ উল মিল উল মিল উল। জজমুল্লাহ হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে, এটাও জজমুল্লাহ হরফ। তাহলে মিল উল হামজা রজবর আউর দজেদ দি আউর দি আউর দি আহাদিহিম মিল উল আউর দি মিল উল আউর দি ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিল উল আউর দি। তাহলে আমার সাথে একবার বলেন বলেন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিল উল আরদি। এরপরে জাল জবর জা হা জবর হা জা হা বাও দুই জবর বাউ ঈদগামে বাগুন না। কেন ঈদগামে বাগুন না? যদি তানমিনে পরে তার সাথে ওয়াও থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে। দুই জবর দুই পেশকে তানমিন বলা হয়। দেখেন তানমিন পর তার সাথে ওয়াও রয়েছে, গুণা করে পড়তে হবে ঈদগামে বাগুন না। আর কালার বোর্ডের জন্য যদি তানমিনের ওপর যদি তার সাথে সবুজ কালো অঙ্ক থাকে তাহলে তার পরের হরফের সঙ্গে মিলে গুণা করে পড়তে হবে। বলতে হবে জাহা বাউ ও অজর ওয়া লাম জল্লা জাহা বাউ ওয়ালা জাহা বাউ ওয়ালা ওয়াও ফাজের উইফ ওয়াও ফাজের উইফ ওয়ালা উইফ ওয়ালা উইফ তা জবর তা ওয়ালা উইফ তা দালিয়া খারা জবর দা যেখানে খারা জবর সেখানে একালিফ টান ওয়ালা উইফ তাদা ওয়ালা উইফ তাদা বাজের বি হা খারাজের হি যেখানে খারাজের সেখানে একালিফ টান বিহি ওয়ালা উইফ তাদা বিহি জাহাবাউ ওয়ালা উইফ তাদা বিহি। তাহলে আমার সাথে একবার বলেন জাহাবাউ ওয়ালা উইফ তাদা বিহি। এরপরে হামজা পেশ উ ওয়ার পর কিছু না বাদ, তাহলে হামজা পেশ উ লাম খারা জবর লা মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টান মাদ্দে মুত্তাসিল, অর্থাৎ যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে তাহলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়, যেমন মাদ্দে মুত্তাসিল। তাহলে আমরা বলবো উলা হামজাদের ই কাবজর কা উলা ইকা উলা ইকা লাম জবর লা হাজা মিমকে দেবে হামিম পেশ হুম লা হুম উলা ইকা লা হুম উলা ইকা লা হুম আইন জবর আ জাল জবর জা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান আজা বা দুই পেশ বুন আজাবুন উলাইকা লাহুম আযাবুন উলাইকা লাহুম আযাবুন। আইন চাপ দে জাল নরম হবে, জিহ্বার আগা উপর দিকে আগার সঙ্গে লেগে যা আযাবুন হামজা জবর আ লাম ইয়াজের লি জেরের বাম পাশে জসমলায়া একালিফ টান আলি মনে রাখবেন আযাবুন আলি মিম দুই পেশ মু মু ইদগামে বাগুন না। কেন দিকে বাগুন না?
যদি তানবিনের পরে দুই জবর দুই যা দুই পেশকে তানবিন বলা হয়, যদি তানবিনের পরে তাসদীদুল ওয়াও থাকে তাহলে সেই তানবিনটাকে তাসদীদুল ওয়াওয়ের সাথে মিলা গুণনা করে পড়তে হবে, বলতে হবে আলিমু। ওয়াওটা হলে ইদগাম বাগুন্না, অর্থাৎ তানবিনের পরে ঈদগামে বাগুন্না চার হবে কোনো একটা হরফ আসলে, ঈদগামে বাগুন্না চারটি, ইয়া মিম ওয়াও নুন। এই ইয়া মিম ওয়াও নুন এই চার হবে কোনো একটা হরফ যদি তানবিনের পরে আসে তাহলে এই চার হরফে তাসদীদ দিয়ে গুণনা করে পড়তে হবে। তানবিন বলা হয় দুই জবর দুই যা দুই পেশকে তানবিন বলা হয়, এটা মনে রাখবেন। তাহলে বলবো আলিমু। আর কালার পড়ার জন্য তানবিনের উপরে সবুজ রং করা থাকলে তার পরের বছর মিলিয়ে গুণনা করে পড়তে হবে, বলতে হবে আলিমু। ওয়া জর ওয়া মিম জর মা ওয়া মা লাম জল্লা ওয়া মা লা হাজা মিমকে দেবে হামিম পেশ হুম ইদগামে শাফবি। মিম সাকিনের পর তার সাথে মিম থাকলে তা মিম সাকিন বাদ যাবে, তার সাথে মিমকে ধরে গুণনা করে পড়তে হবে, বলতে হবে ওয়া মা লাহুম। আর মিমে তার সাথে গুণনা করা অজিব, এটা মনে রাখলেও চলবে। ওয়া মা লাহুম মিম নুন যার মিন, দেখেন এখানে নুন সাকিন রয়েছে, এখানে তার সাথে নুন রয়েছে, তাহলে নুন সাকিন বাদ দিয়ে তার সাথে নুনকে ধরতে হবে, কারণ নুনের তার সাথে থাকলে সেখানে গুণনা করে পড়তে হয়। তাহলে বলবো ওয়া মা লাহুম মিন। আর কালার পড়ার জন্য যদি কোনো হরফের উপরে সবুজ কালার থাকে, যদি কোনো হরফের কি থাকে সবুজ কালার থাকে তাহলে সেই হরফটাকে আমরা অবশ্যই গুণনা করে পড়বো। যেমন দেখেন এতে মিম সাকিনের পর সবুজ কালার হরফ রয়েছে, মিম সাকিনের পর সবুজ কালার রঙ আছে, তার পরের বছর মিলিয়ে গুণনা করে পড়তে হবে। আবার নুন সাকিনের পর সবুজ কালার রঙ আছে, তার পরের হরফের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে, বলতে হবে ওয়া মা লাহুম মিন। নুন খারা যাব না, মিন না সজসি রয়াজের রি না সিরি, নুন যাব না না সিরি না। এখন যদি অক্ফ করি তাহলে নুনের সাকিন দেবো, রিটাকে আমরা তিনের টেনে পড়বো, এটা মাদ্দে আরসি, তাহলে বলবো না সিরিন ওয়া মা লাহুম মিন নাসিরিন। একটা জিনিস মনে রাখলে চলবে, সেটা হলো মিমে এবং নুনের তাসদীদ থাকলে সেখানে অবশ্যই গুণনা করা ওয়াজিব হয়ে যায়। আমার সাথে একবার বলেন উলাইকা লাহুম আযাবুন আলিমু ওয়া মা লাহুম মিন নাসিরিন। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।